আসসালামাইকুম ভাই বোনেরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আমি আজকে ব্রয়লার মুরগি পাক করবো। হাত পা গিলা মাথা মাংস সব একসাথে নিছি। আমি গরম পানিতে ধুয়ে নিব। আগে থেকে ভালো করে ধুয়ে নিছি। তারপর আমি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম গরম পানিতে। একদম ভালো করে ধুয়ে চালনিতে জড়াই নিব। এই যে দেখো আমি চালনিতে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ব্লেন্ডার করে রান্না করব। এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে। দেখো আমি আরও অনেক কিছু এটার সাথে মিক্সার করব। এটার সাথে অনেক কিছু মিক্সার করব। এই যে দেখো এখানে আমি এই যে আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। দেখো আমি কত সুন্দর করে ফিনিশিং দিচ্ছি। এখানে আমি মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, এলাচ, দারচিনি, লবণ এটা সব একসাথে মিক্সার করব। করে তারপরে আমি রান্না করব। দেখো আমি কিভাবে রান্না করি। দেখো আমি ভালো করে মশলাটা একসাথে গুলাই নিছি। এই যে দেখো ভালো করে নেড়ে চেড়ে আমি গুলাই নিছি। আমি আজকে লাকড়ির চুলায় রান্না করব। বাহিরে আমি কড়াই বসায় রাখছি চুলাতে। কড়াইটা গরম হয়ে গেছে। এই যে দেখো এখন আমি তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম। এই লাকড়ি চুলা রান্না খুবই স্বাদ হয়, এই জন্য আমি রান্না করতেছি। এই যে দেখো এখানে আমি আদা বাটা দিছি। আদা বাটা তোমাদের দেখাইতে পারিনি, একটু সমস্যা হয়েছিল। এই যে দেখো আমি মশলাটা কিভাবে কষাই নিই। এই যে আমি দুইটা তেজপাতা দিয়ে দিছি। আমি মশলাটা ভালো করে কষাই নিব। এই যে দেখো আমার মশলাটা কত সুন্দর করে কষানো হয়েছে। দেখো মশলাটা কষানোর উপরে তরকারিটা স্বাদ হয়। এই যে দেখো আমি কিভাবে মশলাটা কষাইছি। এখন আমি মাংসগুলি দিয়ে দিব। এই যে মাংস, আলু, আমি দুইটা আলু নিছি। আলু মাংস একসাথে দিয়ে দিয়েছি। এটা আমি ভালো করে কষাই নিব। মাংসটা ভালো করে কষাই নেবে। যে এখানে নেড়ে চেড়ে আমি কষাই নিছি। এই যে দেখো আমি একটু ঢেকে দিলাম। দেখো আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি আরও ভালো করে একটু কষাবো। কষানোর পর আমি পরিমাণ মতন পানি দিব। আমি পরিমাণ মতন পানি দিয়ে দিছি। এই যে পানি দিয়ে দিছি। আমি এখন ভালো করে নেড়ে চেড়ে একটু রান্না করব। এই যে দেখো পানি দিয়ে দিলাম। প্রায় হয়ে গেছে তরকারিটা। এই যে ভালো করে যে দেখো ঢাকনাটা ঢেকে দিলাম। এই যে দেখো তরকারিটা হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে। দেখো আমি এখন একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। আমি এখানে আরও কিছু পাক করছি ঘরের ভিতরে। এই যে দেখো আমি একটু ডাল বোনা করতেছি। মাংসের সাথে একটু ডাল হলে তো ভালোই হয়, খেতেও ভালো লাগে। এই যে দেখো আমি ডালটা কীভাবে পাক করতেছি। ডালটাও আমি কষাইয়ে পাক করতেছি। এই যে দেখো ডালটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আমি ডালের সাথে আবার একটু শাকও পাক করলাম। হেঁচি শাকটা টুকাই আনছিলাম। এই যে দেখো ডালটা হয়ে গেছে। আমি ডালের আম দিয়ে দিছি। আমার ডালটাও হয়ে গেছে প্রায়। এই যে দেখো একটু ধনিয়া পাতা দিয়ে দিছি, একটু সাথে বোম্বাই মরিচ দিয়ে দিলাম। রান্নার রেসিপিগুলি কেমন লাগছে তোমাদের কাছে একটু শেয়ার করে জানিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।